আমরা মানুষ একজন চলার পথে আরেকজনের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য মনোমালিন্য হতে পারে, এটাই মানুষের নেচার। তবে এই চলার পথে কখনোই আমি আপনি 5 শ্রেণীর মানুষের সাথে ঝগড়া করব না। করলে আমার আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। তিনি বলেন, 5 শ্রেণীর মানুষের সাথে তোমরা কখনোই ঝগড়া বা বিবাদে জড়াবে না, তোমাদের জীবন নাশ হতে পারে, তোমাদের ক্ষতি হতে পারে। কোন সেই 5 শ্রেণী? আসুন জেনে নিই। 1, পাড়ার সর্দার, নেতা, মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি এর মধ্যে নিয়ে আসতে পারেন। কখনোই এই সমস্ত শ্রেণীর মানুষের সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন না। 2, কখনোই বাচ্চাদের সাথে ঝগড়া করবেন না, কারণ ওদের মন, ওদের মাইন্ড, ওদের ব্রেনটা খুব স্বচ্ছ থাকে। আপনি ছোট বাচ্চাকে যদি ধমক দেন, ছোট বাচ্চাকে যদি ঝগড়া আর আদলে কিছু বলেন বা তার সাথে ঝগড়া করেন, তাহলে ওর ব্রেনটা নষ্ট হতে থাকবে, ওর ব্রেনের মতো ওইগুলো ঢুকবে, ওর ভবিষ্যৎ ওই সমস্ত কথাগুলো নেই, ও বেড়ে উঠবে। সুতরাং কোনো বাচ্চাদের সাথে ঝগড়ামূলক কোনো কিছু করবেন না। 3, কোনো আলেম ওলামাদের সাথে ঝগড়া করবেন না। যদি পারেন কোনো আলেমের ভুল দেখেন, আপনার যদি সঠিক জ্ঞান থাকে সঠিক জ্ঞানটা তার কাছে বলবেন। যদি সে মেনে নেয় আলহামদুলিল্লাহ, মেনে না নিলে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যদি ঝগড়া বেঁধে দেয় আপনাকে ফিরায় নেবেন, আপনি তাদের কাছে আর কখনো ঝগড়া করবেন না, আপনি ওখান থেকে চলে আসবেন নিজেকে সালাম দিয়ে। মহিলাদের সাথে ঝগড়া করবেন না। যদি মহিলাদের সাথে ঝগড়া করেন তা আপনার 14 গোষ্ঠী পর্যন্ত তুলে ফেলবে। এটা করেছে, ওটা করেছে, ও অমুকে করেছে, তোমার বাপে করেছে, তোমার মায়ে করেছে, ইত্যাদি ইত্যাদি কথা বলে আপনার মান সম্মান একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে। 5 নম্বর, খারাপ মানুষ বা ঝগড়াঝাটি করে বদমেজাজি যারা, এইরকম শ্রেণীর মানুষের সাথে কখনোই আপনি বিবাদে জড়াবেন না, ঝগড়াঝাটি করবেন না, যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। সুতরাং আসুন আমরা এই 5 শ্রেণীর মানুষকে এড়িয়ে চলি। এই 5 শ্রেণীর মানুষের কাছে কখনোই আমরা ঝগড়া করব না, তাদের সাথে বিবাদে যাব না। আমাদের দায়িত্ব কোরআন কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত থেকে জাতির সামনে কথা বলা, তাদের কাছে বলা, মেনে নিলে নিল, না নিলে আমরা চলে আসলাম, আমাদের কোনো ক্ষতি নাই। আল্লাহ আমাদের জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।